আমি রয়েছি ভোলার ইলিশা মাছঘাটে। এখানে আমার পাশেই যে নদী রয়েছে এটা মেঘনা নদী। এই নদীতে কিন্তু সকাল থেকে জেলেরা তাদের জাল সাবান নিয়ে মাছ ধরতে গিয়েছে এবং সেখান থেকে মাছ আহরণ করে ঘাটে কিন্তু হাক ডাকে বিক্রি করছে। একদিকে ২ মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে, অপরদিকে জাটকা সপ্তাহ পালন করছে মৎস্য বিভাগ। এই জাটকা সপ্তাহ এবং ২ মাসের নিষেধাজ্ঞা এই উপেক্ষা করে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে ঘাটে এনে হাক ডাকে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম। জেলেরা জানিয়েছে যে এই ২ মাসের নিষেধাজ্ঞার চলমান থাকলেও কিন্তু জেলেদের জন্য যেই বরাদ্দকৃত বিজিএফ এর চাল তা তারা সঠিকভাবে পায়নি। একরকম অর্ধাহারে অনাহারে তারা জীবনযাপন করেছিল। এই যখনই জীবনযাপন করছে একরকম তারা পেটের দায়ে সামনে বৈশাখকে কেন্দ্র করে, বৈশাখে ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে এবং মাছের দামও তুলনামূলক ভালো। এই কারণে কিন্তু তারা পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে যাচ্ছেন এবং যাও ইলিশ অন্যান্য মাছ পাচ্ছেন ঘাটে আনছেন এবং বিক্রি করে তা দিয়ে জীবিকা পরিচালনা করছেন বলেও কিন্তু জেলেরা জানিয়েছেন। অপরদিকে আমি যেই ভোলার শুধু এই ইলিশা ঘাট নয়, ভোলার প্রায় ১২৫টি মাছঘাট রয়েছে। প্রতিটি মাছঘাটের চিত্র কিন্তু এখন এই চিত্র রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা সপ্তাহ উপেক্ষা করে কিন্তু জেলার নদীতে যাচ্ছেন, জাটকা সহ অন্যান্য মাছ কিন্তু তারা আহরণ করছেন এবং ঘাটে এনে তারা প্রকাশ্যে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একরকম উদাসীনতা রয়েছে। তাদের আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মৎস্য কর্মকর্তা জানিয়েছে তাদের অভিযান চলমান রয়েছে, জাটকা সপ্তাহ তারা সঠিকভাবে পালন করছে, কিন্তু বাস্তবে কিন্তু তার কোনো চিত্রই কিন্তু আমরা দেখতে পাইনি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই আমি এখন যে ঘাটটিতে রয়েছে ঘাটটির পাশেই রয়েছে কোস্টগার্ডের পল্টন। তার কাছাকাছি কিন্তু নৌ পুলিশের ফাঁড়ি রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করার চিত্র কিন্তু আমরা দেখিনি। তো সবশেষে বলা যায় যে বৈশাখকে কেন্দ্র করে জেলেরা পেটের দায়ে কিন্তু নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন এবং ঘাটে হাক ডাকে বিক্রি হচ্ছে এবং প্রতিটি মাছের দামই কিন্তু কেজি প্রতি ২৫০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত বিগত সময়ের সাথে তুলনামূলক বেশি দামে বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মাছঘাট থেকে সর্বোচ্চ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিল সহকর্মী ইমতিয়াজুর রহমান।